সবাই একটু আসবে, সবাই একটু স্কুলে আসবে। আমাদের স্কুলে আমাদের পড়াশোনা করে আর সাড়ে 9 বছর সামনে করে তোমার আগামী আগামী পরশু সাড়ে 2 থেকে আর আমাদের স্কুলের কার্যক্রম হ্যাঁ অবশ্যই আসবেন সবাই। দাদা আসলে আপনি টাকা নিয়ে আসবেন। হ্যাঁ সারা দায়িত্ব কদিন সার দিবেন, সবার সঙ্গে দোয়া নেওয়া লাগবে না। স্যারের সঙ্গে তো পরিচয় আছে সকলে, সকলেই চেনেন, চেনেন না কাই বলেন তো দেখি সেখানে সবাই চেনেন। শোনেন, এখন ঘটনা হলো ইনি আমরা এই স্কুলের হাই স্কুলের প্রতিষ্ঠাতা যখন তৈরি হয়েছে সেদিন আমরাও আসছিলাম, আমিও প্রতিষ্ঠাতা আছি। আমি আসলে কি আমারও যে হয়তোবা 10 বছর আগে মনে হয় এনারা আবার ওই প্রাইমারি ট্রেনিং সাথে তৈরি করছে। ইনিও প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন এবং পরবর্তীতে হেড স্যার দেওয়ার পরে আবার ভারপ্রাপ্ত হেডমাস্টার হিসেবে দায়িত্ব পালন, মানে শনিবার পর্যন্ত ওনার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব থাকবে, তারপরে আর কিন্তু থাকবে না, উনি হয়তো চলে যাবেন। এবং এই দীর্ঘদিন যে আমাদের মাঝে উনি ছিলেন, মানে আমরা যখনই আসি দেখছি যে উনি ছিলেন। তোমরা আসি দেখেন না, তোমরা এখন আমরাও আসি দেখছি যে উনি ওই প্রাইমারির একজন শিক্ষক ছিলেন, প্রতিষ্ঠাতা একজন শিক্ষক। উনি দীর্ঘদিন ধরে আমাদের মাঝে ছিলেন। হয়তো বা নিয়ম যেটা বিধি বিধান আর সময় হলে আর থাকা যাবে। আমাদেরও যেমন বিদায় হয় প্রতি বছরে, এসএসসি যারা পরীক্ষা দেয় 5 বছর পড়ার পরে বিদায় নিয়ে চলে যায়। ওখানে প্রাইমারিতে দেখা যায় যে 5-6 বছর পড়ার পরে ওখান থেকে প্রাইমারি থেকে বিদায় নিয়ে আবার হাই স্কুলে আসে। তদ্রুপ এনাকেও সরকারি একটা যে নিয়ম আছে, আমাদের মানে 59 বা 60 বছর পর্যন্ত আমরা থাকতে পারি, তারপরে আর থাকতে পারি না, আমার বিধি মোতাবেক চলে যেতে হয়। তাই না দীর্ঘকালীন যে শিক্ষকতা জীবনে মানুষের চলার ক্ষেত্রে হয়তো বা ভুলভ্রান্তি সুবিধাটি হতে পারে। মনে করেন যে উনি চলার ক্ষেত্রে যদি আপনাদের বা আমাদের কারো মনে কোনো আমি জানি না যে হয়তো বা ওনার কথায় কেউ কোনো আঘাত পেয়েছে, তারপরও বলা যায় না, মানুষ মাত্রই ভুল। যদি হয়ে থাকে আমরা সকলেই, আমরা শিক্ষকের স্টাফ যারা সকলের কাছে আমরা তাদের ক্ষমা বিভ্রান্তি হয়ে থাকে, তাহলে আমি স্যারকে যদি স্যার আমাদের যদি ভুল হয়ে থাকে, আমরা সকলেই আপনার কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। আমরা তো সকলকে স্যারেরও যদি কোনো ভুল হয়ে থাকে তা আমরা কিন্তু তাকে আগে সকলকে ক্ষমা করে দেব, ক্ষমা করে দিচ্ছি তো, হ্যাঁ আমাদের কারো মনে কিছু নাই। আর উনি যেহেতু ডাকছে আগামী শনিবার আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আবার বন্ধ, যেহেতু আমরা সকলেই পাশাপাশি এখানে, তাই না? শনিবার হয়তো আরো প্রাইমারি সময় একত্রিত হয় একটা সকলের উপস্থিতিতে একটা আরো ভালোভাবে উনি ওখান থেকে বিদায় নিতে চায়। এই জন্য আমাদের সকলের উপস্থিতিতে উনি আগামী শনিবার প্রাইমারিতে চায়। আমরা কি সকলে আর বসে দিই? হ্যাঁ, তারপরে তো চাইলেও আপনার দেখা পাবো, পাবো কি? পাবো না, পাওয়া নয়, কিন্তু এইভাবেই পাবো, দেখা হবে। আর একটা মেসেজ সেটা হলো যে তারপরেও আমরা একটা প্রস্তুতি নিয়েছি যে শনিবার যেহেতু আমাদের সকলের সঙ্গে সাক্ষাৎ করবেন, আমরা সকলেই
আসবেন। তারপরে আমাদের আরেকটা আলোচনা আছে, আনুষ্ঠানিক আমরা একটা প্রস্তুতি নিয়েছি, একটা আলোচনা আছে, সম্ভাব্য ডেটটা হয়তো আমার এক সপ্তাহের মধ্যে হতে পারে, মানে বিদায়ী একটা ইয়ে। সেদিনও উনি ডাকলে উনি আবার আসবে, আমরা আবার সকলেই সেই দিন থাকবো বিদায়ী দিয়ে। সেদিন মনে করেন যে কমিটি থাকবে, এলাকাবাসী সকলেই, ওই স্কুলের কমিটি। আজকে হয়তো বা একটা মিনি সাময়িকভাবে আমাদের সঙ্গে কিন্তু চলে যাবে, শনিবার বন্ধ। এই মেসেজটা দেওয়ার জন্য আসলে যে শনিবারের বিষয়, যেহেতু আমরা সকলে ওখানে উপস্থিত থাকি, আমাদের সকলের সঙ্গে ওনার জন্য যেহেতু থাকা যায়, এই জন্য আজকে তোমাদেরকে ডাকা। তাহলে আমরা সকলেই শনিবার আসবে নাকি? হ্যাঁ। আর স্যার হচ্ছে আমাদের, আপনারা যদি কিছু মনে থাকে তাহলে আমি মনে কিছু দিয়ে নিয়ে আমরা আপনার কাছে আমরাও আসবি না, সারাটা আসবি না, আমার মানে যে স্যার বলেন 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 কিছু বলতে পারেন। এখন আমরা আমরা যদি সকলের খুবই আর আমার তো আমি আগে বলছি যে আমাদের অনেক কিছুই তো শনিবারে যদি রাখছি কিন্তু আমরা আসি আর পরবর্তীতে একটা অনুষ্ঠানের মাধ্যমে রবিবার তো দিন আমাদের আবার বন্ধ আছে, সকলেরই বন্ধ। শনিবার আমরা আসবো না, ওই লাগবে না, এমনিতেই আসবে না বন্ধ হয় এমনিতে। এই সাড়ে উদ্দেশ্যে আমরা বই ছাড়া সকলে আসবো নাকি, এই জন্য ডাকা। ঠিক আছে।